আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকশন তো শেষ, এখন গণনাটা বাকি আছে আর কি। ক্ষমতায় যেয়ে আসুক বিএনপি অথবা জামাত, আমি একটা রিকোয়েস্ট করি। দেখবেন যে আমাদের দেশে রাস্তাঘাটে মানুষ যত্রতত্র দেখা যায় যে চিপসের প্যাকেট, বোতল, মানে এখন ধরেন একটা চিপস খাইছে, সে বাস দিয়ে যাচ্ছে, হঠাৎ করে জানালা দিয়ে ফেলে দিল। একটা বোতল পানি খাচ্ছে, হঠাৎ করে মানে জানলা দিয়ে ফেলে দিল। তারা হেঁটে যাচ্ছে, তার হাতে কোনো প্যাকেট ট্যাকেট ছিল, সেটা ফেলে দিচ্ছে। এখন হয় কি, ফেলার পরে সেটা কি হয়, সেটা যায় হচ্ছে আপনার নালাতে, তারপরে মানে আশেপাশে যে নালা থাকে সেখানে চলে যায় পরবর্তীতে। পরে কি হয়, নালাটা জাম হয়ে যায়। কিন্তু যদি ধরেন এরকম একটা ব্যবস্থা থাকতো যে কিছুক্ষণ পর পর, মানে কিছু দূর পর পর রাস্তায় ডাস্টবিনের ব্যবস্থা থাকলে, ছোটো ছোটো বক্সের ব্যবস্থা, মানে ডাস্টবিন থাকে না কতগুলা, ওগুলোর ব্যবস্থা যদি থাকতো, মানুষ সেগুলো যদি ফেলে দিত, ওই চিপসের প্যাকেট, বোতল, মানে আরও যা যা আছে ময়লা আবর্জনা, তাহলে কি হইতো ব্যাপারটা, মানে সহজ হয়ে যেত, মানুষ ওখানে ফেলতো, তাহলে আর নালাগুলো জাম হইতো না। কিছুদিন পর পর দেখবেন নালাগুলো পরিষ্কার করার জন্য অনেক বিরাট বিরাট প্রজেক্ট নেওয়া হয়, অনেক বেশি বেশি টাকা খরচ করা হয়। তো আমার মনে হয় এটা, এই ব্যাপারে একটু সরকার যদি উদ্যোগ নেয়, এটা খুব বেশি বড় কাজ না, ছোটোখাটো একটা উদ্যোগ, ছোটোখাটো একটা কাজ। সরকার চাইলে এটা ইজিলি করতে পারে। মানে ডাস্টবিনের ব্যবস্থা কিন্তু টোটালি নাই। রাস্তার পাশাপাশি বা কিছু দূর পর পর ডাস্টবিন রাখাই যায়। এটা কেন, কত টাকা খরচ হবে, আর এটা কোনো কঠিন কাজও না। এটা যদি রাখা হয়, দেখবে যে দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা আরও আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেশ। তো এটাই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।